এই ব্যবসাতে আপনাদের ইনভেস্ট কেমন? মিনিমাম ৮-১০ লাখ টাকার এরকম। ইনভেস্ট ১,৭০,০০০ টাকা ছিল, লাখ ৩-এর মতন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এটা আপনাদের কিসের দোকান? এটা ভাই মেনলি আইসক্রিম, সফট ড্রিঙ্কস এইগুলো। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা খুলনা সোনাডাঙ্গা ১ নম্বর আবাসিক থেকে আসছি। ওইখানে আমাদের শপ। আর মেনলি আমরা মেলায় সেল করি। আচ্ছা, আপনারা শুধু মেলাতেই হচ্ছে স্টল দেন, তাই তো? জি। এখানে আপনারা কতজন আছেন? এখানে আমরা আছি ৪ জন, আপাতত ৩ জন আছে, আর একজন একটু বাইরে গেছে। এই ব্যবসাতে আপনাদের ইনভেস্ট কেমন? ইনভেস্ট ভালো ইনভেস্ট আছে, মেনলি ওইভাবে তো ক্যালকুলেশন করিনি, মিনিমাম ৮-১০ লাখ টাকার এরকম। আপনাদের এখানে মেলাতে ভাড়া দিতে হয় কত প্রত্যেক দিন? এখানে আমরা নির্ধারণ করছি ডেলি ১,০০০ টাকা, আর কারেন্ট বিল আলাদা আছে, কারেন্ট বিল ৩০০ টাকা। আচ্ছা, এই যে সকল কিছু মেনটেন করে কি আপনাদের মাসিক কেমন লাভ থাকে? হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে। নতুন স্টার্ট করছি, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, এই কতদিন হলো আপনার ব্যবসা শুরু করছেন? ১ বছর হয়ে গেছে। আপনি কি উদ্যোক্তা? জি। এটা কি আপনার জীবনের প্রথম ব্যবসা? হ্যাঁ ভাই, এটা আমার জীবনের প্রথম ব্যবসা। আচ্ছা, দোয়া রইল আপনার জন্য। আর আপনারা হচ্ছে শুধুমাত্র মেলাতেই হচ্ছে অংশগ্রহণ করেন, তো আপনাদের এছাড়া কি কোথাও স্থায়ী কোনো স্টল আছে? সোনাডাঙ্গা ১ নম্বর আবাসিকের সামনে। সোনাডাঙ্গা ১ নম্বর আবাসিকে একটা স্টল আছে। আপনাদের স্টলের নাম কি? সফটি হাব। সফটি হাব। সফটি আইসক্রিম, মেনলি আমাদের হলো আইসক্রিমটা এলো বেশি, নাম হলো সফট আইসক্রিম, যাদের নাম দিয়েছে সফটি হাব। আপনাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে আইসক্রিম বেসিক্যালি। আর তার পাশাপাশি আর কি পাওয়া যায়? মিল্কশেক আছে, মেনলি আমাদের বোবা কোল্ড কফি আছে, বাবল টি আছে, এটা বেশি আমাদের স্পেশাল। যদি আমাদের যারা তরুণ আছে বেকার, তারা যদি কোনো ব্যবসা শুরু করতে চায় বা আইসক্রিম ব্যবসা শুরু করতে চায়, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? পরামর্শ ভাইয়া, যদি লেগে থাকে ইনশাল্লাহ প্রফিট আছে ভাইয়া, বুঝছেন, কিন্তু মেনলি ধৈর্য সহকারে যদি লেগে থাকে তাহলে হবে। ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। তো আপনার বেশিরভাগ মনে হচ্ছে ডেকোরেশনে খরচ গিয়েছে। হ্যাঁ ভাই, ডেকোরেশনে একটু বেশি খরচ গিয়েছে। ঠিক আছে ভাই, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আর আপনাদের ডেকোরেশনটা সত্যি ইউনিক, অনেক ভালো লাগলো। দোয়া করবেন, আর দোয়া রইল আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এটা আপনার কিসের ব্যবসা? কসমেটিক্সের ব্যবসা। আপনার ব্যবসা কতদিন ধরে ব্যবসা করছেন? ব্যবসায় বিগত ২ বছর ধরে ব্যবসা করছি। আপনার কি শুধু মেলাতেই দোকান দেন? হ্যাঁ, মেলাতে দোকান দিই। এর আগে কোথায় ছিলেন, কোন মেলাতে? এর আগে ছিলাম পিসপুর মেলাতে। পিরোজপুরে। মেলা ছাড়া কি আপনাদের আর কোথাও স্টল আছে? স্টল মেলা ছাড়া আর অন্য জায়গায় অন্য মেলায় স্টল চলে। আচ্ছা, এই যে এখানে আপনার প্রত্যেকদিন ভাড়া দিতে হয় কত? ভাড়া মনে করেন এক জায়গায় এক রকম দিতে হয়। এই জায়গায় মনে করেন ১৫০০। আপনার ব্যবসার বয়স কত? অর্থাৎ এটাই কি আপনার প্রথম ব্যবসা? হ্যাঁ, এটা প্রথম ব্যবসা। এর আগে ব্যবসা ছিল, কিন্তু ওইগুলো ছাড়িয়ে দিয়েছি, কিন্তু এই বড় আকারের ব্যবসা লাগে এটা। আচ্ছা, আপনার বয়স কত? বয়স ২৩ বছর। তো আমরা যারা তরুণ বেকার আছে আমাদের, তো তারা যদি কোনো ব্যবসা শুরু করতে চায়, তাহলে তাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? ব্যবসা করা উচিত অবশ্যই। ব্যবসা লস লাভ দুইটা আছে, কিন্তু যে মনে করেন শুধু লস হলে যে ব্যবসা চালাইতে হবে এমন কোনো লাভও আছে, এক জায়গায় একরকম। এই আচ্ছা, আপনার কসমেটিক্স ব্যবসায় মোটামুটি লাভ কেমন? লাভ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই ব্যবসায় আপনার ইনভেস্ট কত? ইনভেস্ট ১,৭০,০০০ টাকা ছিল। ১,৭০,০০০ টাকা। এখন সেটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইল। আর এর পরবর্তী আপনাদের কোনো শিডিউল আছে যে কোথায় মেলা করবেন এরকম? বর্ষাকাল তো এটা লাগে ডাল সিজন, এরপরে আরও মেলা আছে, অনেক মেলা আছে। আচ্ছা, বেসিক্যালি মেলাটা হচ্ছে শীতকালে বেশি থাকে না? শীতকালে বেশি থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সোহেল মাহমুদ বলছিলাম। এটা আপনার কিসের ব্যবসা? ফুলের ব্যবসা, ফুলের দোকান। ও, কত বছর ধরে আপনি ব্যবসা করেন? প্রায় 4.5 বছর। এটা কি আপনার প্রথম ব্যবসা? জি ভাইয়া, এটা আমার প্রথম ব্যবসা। আপনার শুধু মেলাতেই হচ্ছে স্টল দেন, তাই না? জি ভাইয়া, শুধু মেলাতেই। আপনার স্টলের নাম কি? বরিশাল গ্যালারি। আপনাদের এখানে শুধু কৃত্রিম ফুল পাওয়া যায়? জি ভাইয়া, কৃত্রিম ফুল পাওয়া যায়। এখানে ভাড়া দিতে হয় কেমন? সেটা ভাইয়া মেলা শেষে নির্ধারণ করবে। ও আচ্ছা, এটা মেলা শেষে নির্ধারিত হয়। তো আমাদের যারা তরুণ বেকার যুবক আছে বা তরুণ যারা আছে, তারা যদি কোনো ব্যবসা শুরু করতে চায় কিংবা যদি ফুলের ব্যবসা শুরু করতে চায়, তাহলে তাদের কি এই ব্যবসা শুরু করা উচিত? আপনার কি মনে হয়?
আমার ব্যক্তিগত মতামত, হ্যাঁ, যদি সেরকমের ইচ্ছা থাকে তার উচিত তার ব্যবসায় নামা। বেশি পুঁজি লাগে না, অল্প পুঁজিতেই ব্যবসা করা যায়। ইচ্ছে থাকতে হবে, সৎ ইচ্ছে থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, ইনশাল্লাহ তাহলে এগিয়ে যাওয়া যাবে। ইনশাল্লাহ। এখানে আপনার ইনভেস্ট কেমন? আছে 1,03,000-এর মতন। এখানে আপনার কতজন আছেন? আমরা 2 জন আছি। 2 জন আছেন। তো আপনার এই যে 3 লাখ টাকা ইনভেস্ট করে এখান থেকে অ্যাভারেজ মাসে প্রফিট কেমন থাকে? থাকে আলহামদুলিল্লাহ। যদি এটা মাঠের উপর নির্ভর করে, মাঠ হিট বা ভালো হইলে ভালো থাকে, আর যদি মাঠ ফলপ যায়, খারাপ হয়, তাহলে তো লস। আচ্ছা, তো এখানে যে আপনারা আছেন অর্থাৎ বাগেরহাট বাণিজ্য মেলাতে এবার মনে হয় একটু বর্ষার কারণে খারাপ যাচ্ছে, তাই না? জি ভাইয়া, খুবই খারাপ যাচ্ছে। আপনাদের মূলত সিজনাল, এটা মূলত আমার কাছে মনে হয় যে মেলার ব্যবসা সিজনাল ব্যবসা। সিজনটা কোন সময়, শীতকালীন নাকি? বিশেষ করে মেলার ব্যবসা তো সিজনাল বলতে কিছুই নেই, 12 মাসই মেলা চলে, তবে শীতের দিনে একটু ভালো হয়। আপনারা কি সব বাণিজ্য মেলাতে অংশগ্রহণ করেন? জি ভাইয়া। You tell me I'm someone you want. You tell me I'm something you need. But baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?